গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সাথে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের সমীকরণ বদলে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী থাকলেও বিনিময়ে দেশ কোনো কূটনৈতিক সুবিধা পায়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে পাশ কাটিয়ে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা দিন দিন গুরুত্ব পাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা ইতোমধ্যেই বেইজিং সফর করেছেন। এবার সেই ধারাবাহিকতায় চীন সফরে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের এই প্রতিনিধি দল আগামী ২৬ আগস্ট ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা হবে এবং ৩০ আগস্ট দেশে ফিরবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয়, বরং ভবিষ্যৎ রাজনীতিকে চীনকে কৌশলগত মিত্র হিসেবে পাশে পাওয়ার প্রচেষ্টা। চীনের সঙ্গে বৈঠকের মাধ্যমে এনসিপি আন্তর্জাতিক স্বীকৃতি আদায় ও নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। এই সফরে দলটি চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারে। আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়নশীল অংশদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে চীনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন বা নৈতিক স্বীকৃতি আদায়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা। চীন সফর উপলক্ষে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির প্রতিনিধি দলের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এবং জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল বেইজিং সফর করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণে চীন এখন প্রায় সব প্রধান রাজনৈতিক শক্তির কাছেই কৌশলগত অংশীদার হয়ে উঠছে। ক্ষমতায় যে দলই থাকুক, চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এখন রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক অপরিহার্য কৌশল হয়ে দাঁড়িয়েছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।